কিভাবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব এবং কিভাবে ওই লাস্ট মানে গ্রামারের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, এই সমস্ত কিছু নিয়ে বিস্তর আলোচনা করব। চলো। জয় হিন্দ, আমি শুভঙ্কর। আমি বর্তমানে 2022 সালের একজন সিলেক্টেড ক্যান্ডিডেট এবং আমি আইটিবিপিতে পোস্ট পেয়েছি। এবং তোমাদের অনেক কমেন্ট এসেছিল যে সিবিটি কি বা এই এসএসসি জিডির পরীক্ষাতে সিবিটি কিভাবে আমরা মানে পরীক্ষাটা দেব, কিভাবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব এবং কিভাবে ওই লাস্ট মানে গ্রামারের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, এই সমস্ত কিছু নিয়ে বিস্তর আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই বলি, যখন তুমি ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার কয়েকদিন পরে তোমার অ্যাডমিট কার্ড জারি হলো। অ্যাডমিট কার্ডটা নোটিশ অনুযায়ী দেখে অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করে নিলে। এইবারে তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তোমার কোন সেন্টারে পরীক্ষা পড়েছে। সেখানে তুমি গেলে, সেখানে তোমার অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে এবং তোমাকে যেই টাইমে বলবে সেই টাইম অনুযায়ী তুমি লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে গেলে। এইবারে কি করবে, তোমার অ্যাডমিট কার্ডটা হাতে থাকবে এবং তোমাকে তোমার বয়স এবং তোমাকে যে তুমি সেই ব্যক্তি যে পরীক্ষা দিচ্ছ সেই প্রমাণপত্র হিসেবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি তুমি নিয়ে যেতে পারবে এবং যেটা তোমার অ্যাডমিট কার্ডেও লেখা থাকবে। ওইটা নিলে লাইন দিয়ে গেলে এবং যখন ভেতরে প্রবেশ করবে, প্রবেশ করার আগে কিছু গাইডলাইন আছে, যেগুলো হচ্ছে তুমি কোনো লোহার জিনিস নিয়ে প্রবেশ করতে পারবে না, যেমন বেল্ট, তারপরে কাঁচি, ছুরি, কোনো সিম কার্ড, মোবাইল, এইসব নিয়ে প্রবেশ করতে পারবে না। আর চেষ্টা করবে সবসময় কোনো মানে চটি, যেটা হাওয়াই হয়, হাওয়াই চপ্পল পরে যাওয়ার, বা বুট পরে গেলে তোমার একটু চেকিং একটু বেশি হবে আর কি। আর তারপরে যখন শীতকালে পরীক্ষা হয়, শীতকালে পরীক্ষায় চেষ্টা করবে কোনো বড় মোটা সোয়েটার না পরে যাওয়ার, তাতে করে তোমাকে বেশি চেকিং করা হবে, ঠিক আছে। এবং কোনো খুচরো কয়েন 2 টাকা 1 টাকা এইরকম থাকলে ওগুলো নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। তারপরে তুমি ওই অ্যাডমিট কার্ড নিয়ে গেলে, তারপর অ্যাডমিট কার্ডটা নিয়ে তোমার চেকিং কমপ্লিট হওয়ার পরে তুমি তোমার এক্সাম হলে প্রবেশ করলে। এক্সাম হলে ওইখানে সিআইএসএফ জওয়ান এবং বিভিন্ন সিকিউরিটি গার্ড থাকবে। ওই বিভিন্ন সিকিউরিটি গার্ড এবং সিআইএসএফ জওয়ান যারা থাকবে তারা তোমাকে বলে দেবে অ্যাডমিট কার্ডটা নিয়ে কোথায় যেতে হবে। তুমি প্রথমে ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে, অ্যাডমিট কার্ডটাতে তোমার একটা স্ক্যানার মানে একটা কিউআর কোডের মতো থাকবে, যেটা তুমি কিছু বুঝতে পারবে না, ওরা স্ক্যান করে নেবে। ওরা স্ক্যান করে তোমাকে বলে দেবে এত নম্বর হল, এত নম্বর সিট, তুমি চলে যাও। যে ওই তোমার ওরা যেই হল এবং যেই সিট নম্বর বলবে সেটা তুমি ওইখানে সব সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে তুমি ওখানে চলে যেতে পারবে। এইবারে তুমি তোমার আধার কার্ড বা প্যান কার্ড যে পরিচয়টা দেখাবে যে আমি এই ব্যক্তি, এবং তোমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়া পরে তোমাকে তোমার কম্পিউটারের সামনে দেওয়া হবে এবং কম্পিউটারের মানে এইবারে অনেক ছেলে কম্পিউটারে জানেই না যে কম্পিউটারটা কি। কম্পিউটারে যেই স্ক্রিনটা আমরা দেখি সেটা হচ্ছে মনিটর বলা হয়। আমি সেটা অন স্ক্রিন এখানে দিয়ে দেবো, সেটাকে বলা হয় মনিটর। আর হচ্ছে একটা হচ্ছে নিচে থাকে, যেটা হচ্ছে অ্যারো, মানে বিভিন্ন কন্ট্রোল করা যায় কম্পিউটারের স্ক্রিনের ওপর। যেমন স্ক্রিন টাচ মোবাইলে আমরা হাত দিয়ে কন্ট্রোল করি, সেই রকম ভাবে কম্পিউটারে যেটা দিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করা যায় ওটাকে বলা হয় মাউস, ঠিক আছে। ওই মাউস দিয়ে কন্ট্রোল করা যায়। মাউসটা ছবিও আমি এই অন স্ক্রিনে দিয়ে দেব। এবং এরপরে যেটা থাকে সেটা হচ্ছে নিচে একটা কিবোর্ড বলা হয় বা মাদারবোর্ড, যেখানে ABCD তারপর সমস্ত আলফাবেট, সমস্ত 1 2 3 4 সবকিছু দেওয়া থাকে। তুমি ওই রকম একটা কম্পিউটারে পুরো সেটের সামনে গিয়ে বসলে, তোমার দুদিকে ঘেরা থাকবে। তুমি অপর পক্ষের মানে তোমার সাইডে যে বসবে তার কোশ্চেন তুমি কিন্তু সঠিকভাবে দেখতে পাবে না। আর যদিও দেখে থাকো তাহলে তার দাগ নম্বর ভুল, মানে তোমার যেটা 5 নম্বর তার হয়তো থাকবে সেটা 20 নম্বর, তাই ওটা তোমার দেখে কোনো লাভ হবে না, ঠিক আছে। এইবারে গিয়ে বলি যে তুমি অ্যাডমিট কার্ডটা নিয়ে ওখানে বসলে, তোমাকে এইবারে ওরা নিজে থেকে তোমাকে
একটা কাগজ দেবে এবং একটা পেন দেবে, যাতে তুমি ওই বিভিন্ন অঙ্কগুলো তোমার অঙ্ক এবং রিজনিংকে তুমি ক্যালকুলেশন করতে পারবে। ওই পেন এবং কাগজটা ওদের দ্বারাই প্রোভাইড করা হবে। এবং ওখান থেকে যদি তোমার তৃষ্ণা লাগে জল দেওয়ারও ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এইবার তুমি ওই কম্পিউটারের সামনে গিয়ে বসলে, কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে থাকবে, বসে থাকার পরে তোমাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে এবং সেই পাসওয়ার্ডটা তোমার অ্যাডমিট কার্ডেই কিন্তু থাকবে। আমার সময় আমার অ্যাডমিট কার্ডেই ছিল। সেই পাসওয়ার্ডটা দেখে দেখে কিবোর্ডে আস্তে আস্তে করে টাইপ করলে কম্পিউটারে, তারপরে অপেক্ষা করলে তোমার হয়তো তোমাকে এন্ট্রি টাইম দিয়েছে 11:30, প্রায় 1 ঘন্টা থেকে 40 মিনিট তোমাকে ভেতরে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করে বসে রাখবে। বসিয়ে রাখার পরে কম্পিউটার স্ক্রিনে একটা নোটিফিকেশন আসবে এবং আসার পরে তোমার পরীক্ষাটা শুরু হবে। পরীক্ষাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার 1 ঘন্টা টাইম থাকে। 1 ঘন্টার মধ্যে আমি আমার স্ক্রিনেও দেখানোর চেষ্টা করব যে কিভাবে টাইমটা কাউন্ট হয়। 1 ঘন্টা থাকলো, 1 ঘন্টা থেকে প্রথমে তোমার 60 মিনিট আছে, 60 মিনিট থেকে ব্যাকে ক্যালকুলেশন হতে থাকবে। 59 মিনিট 58 সেকেন্ড, 59 মিনিট 57 সেকেন্ড, এইরকম ভাবে টাইমটা কমে কমে আসবে, ঠিক আছে। এটা তো টাইমের কথা গেল। এরপরে বলি যে টাইমের পরে আমি কোশ্চেনগুলো কিভাবে সিলেক্ট করব এবং ভাষাগুলো কিভাবে সিলেক্ট করব। ভাষাগুলো যেহেতু বর্তমানে বাংলা, ওড়িয়া, তারপর হচ্ছে মণিপুরি, ঠিক আছে, এবং কন্নড় ছাড়াও অন্যান্য যে ভাষাগুলো রয়েছে এবং হিন্দি ইংলিশ তো থাকছেই, সমস্ত কিছু ভাষা রয়েছে। তাই প্রথমে গিয়েই তোমাকে 3টে সাবজেক্টের জন্য একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। 3টে সাবজেক্ট কোন কোন সাবজেক্ট? ম্যাথ, রিজনিং এবং হচ্ছে তোমার জিকে জিএস যেটা থাকবে। এই 3টে যে সাবজেক্ট, যেটা 120 মার্ক হয়, এই 3টে সাবজেক্টের জন্য তোমাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। আমার সময় কিন্তু সিলেক্ট করার জন্য উপরে অপশান ছিল, এই উপরে অপশান দিয়ে তুমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে। আমার সময় দুটো ছিল, হিন্দি এবং ইংলিশ ছিল, যেখানে আমি হিন্দি করেছিলাম। কিন্তু তোমাদের সময় এখন টোটাল 13টা থাকবে, তাই 13টা এবং হিন্দি ইংলিশ থাকবে, মানে প্রায় 15টা। এইবারে তোমরা সেখান থেকে তোমার যে ভাষায় পরীক্ষা দেবে তুমি সেই ভাষাটাকে সিলেক্ট করলে। সেই ভাষাটা সিলেক্ট করার পরে তুমি হয়তো বাংলাতে সিলেক্ট করলে, তার মানে তোমার অঙ্কটা বাংলাতেই আসবে। অঙ্ক, রিজনিং এবং জিকে বাংলাতে 3টে সাবজেক্ট আসবে। তারপরে কি করবে, তিনটের পরে থাকবে তোমার চতুর্থ কলম থাকবে। 3টে কোশ্চেন করলে, এটা তো সাবজেক্ট মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার ব্যাপার থাকলো। তারপরে তুমি কি করবে, এইবারে কোশ্চেনটা কিভাবে করবে। কোশ্চেন হয়তো তুমি জানো না, বা কোনো একটা জানো, ডাউট আছে, বা কোনো একটা শিওর জানো যে এটাই হবে, তাহলে এগুলো কিভাবে করব। তাহলে তোমাকে আমি আমার স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যে কোশ্চেনগুলো একটা কোশ্চেন লেখা থাকলো, তার নিচে 4টে অপশান আছে। আমি হয়তো সিলেক্ট করলাম যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করার পরে থাকবে সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সট মানে ওই কোশ্চেনটা তুমি সঠিক উত্তর দিয়ে পরের কোশ্চেনে যেতে চাইছো। আর আরেকটা অপশন থাকবে মার্ক ফর রিভিউ, মানে কোশ্চেনটার উত্তর দিয়ে দিয়েছো কিন্তু ওটা পরে দেখার জন্য রিভিউ করবে। আর একটা থাকবে নেক্সট, মানে নেক্সটে যাওয়ার জন্য, ঠিক আছে। মানে সেটা যদি না করো তাহলে মানে কোশ্চেনের উত্তর যদি না দাও তাহলে সেভ অ্যান্ড নেক্সট আসবে না, শুধু নেক্সট আসবে। ওইরকম ভাবে তুমি ওই কোশ্চেনটা এড়িয়ে অন্য কোশ্চেন যেতে পারবে। এইবারে কথা যে আমি বুঝবো কিভাবে যে কোন কোশ্চেনটা আমার মানে আমি উত্তর দিয়েছি এবং কোন কোশ্চেনটা আমি পরে দেখার জন্য মার্ক করেছি এবং কোন কোশ্চেনটা আমি উত্তর দিইনি। হ্যাঁ, এইটা বোঝার জন্য একটা ওদের স্মার্ট সিস্টেম থাকে, যেটা হচ্ছে কম্পিউটারের ওদের স্ক্রিনে সাইডে তোমার হয়তো ধরো তুমি 1-এর দাগের উত্তর দিয়েছো, মানে 1-এর দাগের উত্তরটি যে সকল উত্তরগুলো দিবে তার জন্য একটা আলাদা কালার, হয়তো বেগুনি কালার থাকলো একটা, মানে এইগুলো উত্তর দিয়েছো। আর হয়তো ধরো তুমি মার্ক ফর রিভিউ করেছো, সেটা হয়তো ধরো লাল কালারে রইলো, মানে তুমি ওটা বুঝতেই পারবে কালারগুলো ভিন্ন ভিন্ন থাকবে, ওটা মার্ক ফর রিভিউ। আর যেটা স্কিপ করে গেছো সেটা আপনা আপনি কালার ওদের মানে থাকবে, আর কালার চেঞ্জ হয়ে যাবে। মানে 3টে কালার তোমার আপনা আপনি তুমি বুঝতে পারবে যে কোনটা কিভাবে দিতে হবে। তারপরে বলি 3টে সাবজেক্ট তুমি এইরকম ভাবে তুমি
উত্তর দিলে, উত্তর দেওয়ার পরে তোমার থাকবে চতুর্থ একটা কলম থাকবে এবং পঞ্চম একটা কলম থাকবে। চতুর্থ কলমে কি থাকবে? চতুর্থ কলমে হয় হিন্দি থাকবে বা ইংলিশ থাকবে। আর চতুর্থ কলমে যদি হিন্দি থাকে, পরবর্তী কলমে থাকবে ইংলিশ। মানে এই সাবজেক্টটা মানে কোনো সিলেক্ট করা যায় না, এই সাবজেক্টটা পরপর দেওয়া থাকে। এবার তুমি যদি হিন্দি করো তাহলে হিন্দিকে সিলেক্ট, হিন্দির কোশ্চেনগুলো উত্তর দেবে 20টা। এবং যদি তুমি ইংলিশ করো তাহলে ইংলিশের উত্তরগুলো দেবে, ঠিক আছে? যে কোনো একটা দেবে, না হলে কিন্তু তোমার ওখানে মিসম্যাচ হয়ে অনেক কিছু মানে তুমি কোশ্চেনের উত্তর দিলেও হয়তো তুমি ওখানে নাম্বারটা অ্যাড নাও হতে পারে, তাই যে কোনো একটা দেবে। আর একটা বিশেষ ব্যাপার যেটা বলি, যে যতটুকু জানো অতটুকুই উত্তর দেবে, বা যেটুকু শিওর অতটুকুই উত্তর দেবে। কারণ তোমার একটা কোশ্চেন ঠিক হলে 2 মার্ক যেমন পাবে, কিন্তু একটা কোশ্চেন ভুল হলে তোমার 0.5 বা হাফ মার্ক তোমার কাটা যাবে, ঠিক আছে? তাই সবসময় চেষ্টা করবে যে সঠিক উত্তরটা দেওয়ার। আর এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে আমি তোমাদের বোঝাতে পারি তাহলে বা ইনফরমেটিভ লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বন্ধুদের সাথে যারা পরীক্ষা দেবে তাদেরকে এই সমস্ত ব্যাপারে জানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করুন এবং পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।